হেই ওয়েলকাম ব্যাক টু এইচট একাডেমিয়া। আজকে স্পেশাল ভিডিওটি শুধুমাত্র একাডেমিয়ার জন্যে। তো এক্ষেত্রে দেখো, আমরা যা বলতে চাচ্ছিলাম যে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা, আমাদের একটু কম্পিউটার একটু রিমাইন্ডার দিলে ভালো হতো যে আমরা মোবাইলে যেভাবে কোড করি আমরা কি সেমভাবে কম্পিউটার করবো কিনা। কম্পিউটারের সাথে মোবাইলের পার্থক্যগুলো আমি ক্লাসে বারবার দেখাইছি, অথবা তোমরা হয়তো বা অনেকে ভুলে যেতে পারো। এক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, কম্পিউটারের সাথে মোবাইলের পার্থক্যটা হলো শুধু ওপেনিং এবং সেভে এছাড়া আহামরি কোনো পার্থক্য নাই। দেখো, এখন আমরা দেখাচ্ছি তুমি কিভাবে কম্পিউটার ওপেন করার পর তুমি সফটওয়্যারটা কোথায় পাবা, কী করতে হবে। প্রথমে তুমি ওপেন করার পর তোমার ল্যাপটপ হতে পারে অথবা ডেস্কটপ হতে পারে, কলেজের যে ল্যাপটপ অথবা ডেস্কটপ যাই দেখ না কেন, নিচে এমন একটা বার থাকবে, ঠিক আছে, টুল বারটা থাকবে। এখানে তুমি দেখবা যে এখানে একটা যে সবার লেফট সাইডে যে থাকবে এটাকে বলা হয় স্টার্ট মেনু। ওকে, এই স্টার্ট মেনুতে তুমি ক্লিক করলে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে অটোমেটিক আকারে সার্চ অপশনটা চলে আসবে। যদি না আসে তাহলে তুমি জাস্ট লিখে ফেলবা। তুমি স্টার্টে ক্লিক করে কিবোর্ডে সরাসরি লিখবা নোটপ্যাড, তোমার এটা দরকার। দেখো তোমার লিখলে কি সরাসরি চলে আসছে কি নোটপ্যাড। ওকে, এখন নোটপ্যাড হলো যে কোনো উইন্ডোজের জন্য ডিফল্ট সফটওয়্যার, সকল কম্পিউটারে সকল উইন্ডোজে কি নোটপ্যাড ডিফল্ট আকারে আছে, অসুবিধা নেই। তো আমি এখানে কী করছি, আমার এক্সট্রা কী করলাম, এটা ইনস্টল করলাম নোটপ্যাড প্লাস প্লাস, কারণ নোটপ্যাডে চেয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, এখন হলো তুমি জাস্ট এটাকে ওপেন করবা। ওপেন করলে এমন একটা উইন্ডো আসবে। ওকে, এখন তোমার কোনো কাজ নেই, এখন তোমার কাজ হলো তুমি নর্মালি মোবাইলে যে কাজটা করতা সিমিলারলি তুমি জাস্ট লিখে যাবা। তুমি লিখে যাও, প্রথমে মোবাইলে কী করতা, HTML এটা লিখবা, সব কিছু তুমি তোমার মতো করে লিখে যাবা। আর কি চেঞ্জ করতে হবে এটা আমি দেখাচ্ছি তোমাকে। আমরা লিখতেছি, ধরো যে বডি ক্লোজ, তারপরে হলো যে আর কি লিখবো আমরা, HTML ক্লোজ করতে তোমরা ভালো করে জানো, HTML ক্লোজ করলাম। এখন দেখো তুমি এটা লিখার পর তুমি লিখলা কি লিখবো, ধরো যে আমরা লিখতে চাচ্ছি যে ICT, মানে কিছু লিখতে চাচ্ছি না, এটা লিখতে চাচ্ছি ICT। ওকে, দেখো এখানে একটা লেখা আছে কি ফাইল। তোমার কাজ হবে এই ফাইলে ক্লিক করা। আমি আবার বলতেছি, তুমি নোটপ্যাড ওপেন করে লিখবা, তুমি মোবাইলে যেভাবে লিখতে সেমভাবে কোডটা লিখবা। লেখার পর তুমি এখানে এই ফাইল অপশনে ক্লিক করবা। ফাইল অপশনে ক্লিক করার পর দেখো লেখা আছে সেভ এবং সেভ এজ, ঠিক আছে। তুমি সেভ এজে ক্লিক করো। ক্লিক করলে তোমার কাছে এমন আরেকটা উইন্ডো আসবে যেখানে তারা চাইবে কি, দেখো লেখা আছে ফাইল নেম, মানে তুমি ফাইলের কী নাম দিতে চাচ্ছ। ধরো আমরা ফাইলের নাম দিচ্ছি, ধরো যে আমাদের প্র্যাকটিস। ওকে, আমরা লিখলাম যে দিস ইজ এ প্র্যাকটিস। ওকে, আমরা প্র্যাকটিস লিখলাম। প্র্যাকটিস লেখার পরে তোমাকে যে কাজটা করতে হবে, তার নাম হলো HTML লিখতে হবে। অবশ্যই নামের পরে তুমি যে এক্সটেনশনটা ইউজ করবে তার নাম হলো HTML। তুমি লিখলে HTML। ওকে, তোমার আর কোনো কাজ নাই, তোমার কাজ হলো ফাইল নাম লিখবা। আমি এখানে প্র্যাকটি লিখলাম, জাস্ট প্র্যাকটিসের প্র্যাকটি লিখলাম, তারপর .html কেন, তার মানে কি .html হলো এইটার এক্সটেনশন, এই ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন হলো .html। এখন তোমার প্রতি আমার আরেকটা সাজেশন হলো, প্রথমে তুমি নামকরণ করার পরে দ্বিতীয় যে কাজটা হবে গুরুত্বপূর্ণ, তা হলো তুমি সবসময় ফাইলটাকে ডেস্কটপে সেভ করবা, যেন তুমি অন্য জায়গায় না খুঁজতে হয়, কোনো ফাইল যেন তোমার ওপেন না করতে হয় এক্সট্রা। তাহলে তুমি দিস পিসি লেখা থাকবে, সব কম্পিউটার দিস পিসি আছে, অথবা সাজানো থাকবে। হ্যাঁ, সকল কম্পিউটার এটা শো হয়। আচ্ছা, শো হওয়ার পরে তুমি দেখবা লেখা আছে, কোন জায়গায় লেখা আছে ডেস্কটপ। দেখো লেখা আছে ডেস্কটপ, তুমি এটা ল্যাপটপে কাজ করো অথবা ডেস্কটপে কাজ করো, সুবিধা ডেস্কটপ লেখা থাকবে, ঠিক আছে। দিস পিসির আন্ডার কি ডেস্কটপ লেখা আছে না, তুমি এইখানে একটা ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পর আর কোনো কাজ নাই। তার মানে দুইটা কাজ বলতেছি, একটা হলো তুমি ফাইলের নাম লিখবা, নাম লেখার পর .html অবশ্যই লিখবা। তারপরে কি বলছি, এখানে যে ফাইল থেকে তুমি কি ডেস্কটপ শব্দটা একটা ক্লিক করে রাখবো। ওকে, তাহলে কি দেখো উপরের দিকে এখানে দেখছো ফাইল নেমে ফাইল পাথ, এটা পাথ বলে, এখানে কি সুন্দর করে লেখা আছে দিস পিসি, তারপর কি ডেস্কটপ এটা সেভ হচ্ছে। এখন তুমি সেভ দিবা, তোমার আর কোনো কাজ নাই। দেখো সেভ ক্লিক করার সাথে সাথে এই যে দেখছো এখানে চলে আসছে একটা, যে দেখো এখানে লিখে আসছে কি প্রেকটি নামে কী করছে আমার একটা ফাইল কিন্তু চলে আসছে। এখন দেখো তুমি যেই এইটা সেভ করবার .html এর সাথে সাথে এটা কিন্তু কী করছে, দেখছো এটা আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। আইকনটা কেন চেঞ্জ হলো, কেন স্যার গুগল ক্রোমের আইকন হলো না? এই আইকনটা কিসের, এই আইকনটা হলো মাইক্রোসফট ইজ বা ডিফল্ট। আমার ল্যাপটপে ডিফল্ট আকারে যে সফটওয়্যারটা দেওয়া আছে, যে ব্রাউজারটা দেওয়া আছে, ওই ব্রাউজারের আইকনটা সে নিয়ে নিবে। HTML ফাইল ব্রাউজার রিডেবল, তুমি ভালো করে জানো, এগুলো আমরা ক্লাসে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, তোমার কাজ হলো, তুমি তো কোড লিখলা, তোমার কাজ হলো এবার এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে ফেলা। দেখো আমরা এখানে কি লিখছিলাম, ICT ... এখানে চলে আসছে। এখন তুমি তোমার ইচ্ছা মতো পরে আরও কোড যদি তোমার সংযুক্ত করতে ইচ্ছা হয়, তুমি জাস্ট এখানে সংযুক্ত করবা, ঠিক আছে। তুমি ধরো সংযুক্ত করলা, যে এখানে তুমি লিখলা যে এইচন একটা ট্যাগ লিখার পর তোমার মন চাইলো তুমি লিখলা যে আমরা লিখলাম কি ICT লিখলাম। ওকে, আর কোনো কাজ নেই আমার। এবার তোমার তো এইচনটা ক্লোজ করতে হবে, আমরা দিলাম এটাকে ক্লোজ করে। ওকে, ঠিক আছে। তো মোবাইলেতে আমরা সেম কাজটা করতাম,
এখানে আমরা সেম কাজটা করতেছি। ওকে, এখন তোমার কাজ কি, এখন কিন্তু তুমি বারবার আবার সেভ এজ দিবা না, তোমার কাজ কিন্তু জাস্ট ফাইলে সেভ দেওয়া, কারণ ফাইলটা সেভ এজে আছে। আর এটাকে কী করবা, তুমি ওপেনই রাখবা, ঠিক আছে, এটাকে তুমি ওপেনে রাখবা। তুমি জাস্ট সেভ দিলা না, তারপর এখানে দেখো রিফ্রেশ বাটন আছে, তুমি জাস্ট এখানে রিফ্রেশ দিবা, এখানে চলে আসবে। ক্লিয়ার? আমি জাস্ট মিনিমাইজ করে দেখাচ্ছি, মানে একটু ছোটো করে, তাহলে তোমার জন্য বুঝতে বিষয়টা সুবিধা হবে। ওকে, দেখো এখন তুমি যদি আরও ট্যাগ ইউজ করতে চাও, ধরো যে তুমি লিখলা যে আমি একটা ওয়ার্ড লিখবো যেটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, ডিলিট করব যে ধরো আমরা জাস্ট এটা এইচ অ্যালফাবেট লিখলাম, এটাকে আমরা ডিলিট দিচ্ছি, মানে এটাকে আমরা মাঝখানে একটা দাগ দিব। তাহলে তুমি কিছু না, এখানে জাস্ট একবার যদি সেভ অ্যাজ এ সেভ নাম দিয়ে সেভ করে ফেলো, তাহলে তারপর কাজ হলো তুমি জাস্ট সেভ করবা। তাহলে কি আমরা সেভ দিলাম। আমরা এখানে তোমাকে মানে একেবারে অ্যানালগ সিস্টেমে তোমাকে দেখাচ্ছি যে কীভাবে ম্যানুয়ালি কীভাবে তুমি সেভ করবা। আদারওয়াইজ তুমি কি কন্ট্রোল এস চাপ দিতে পারো, কন্ট্রোল এস চাপ দিলেও কি এটা সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস, কন্ট্রোল এবং এস দুইটাকে একসাথে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। তো সহজ ভাষায় যেহেতু তোমরা সাময়িক করবো, সো আমি এখানে এভাবেই দেখাচ্ছি। তুমি কী করবা, সেভে ক্লিক করবা, তারপর এখানে জাস্ট রিফ্রেশ দিবা, ঠিক আছে, এখানে ক্লিক করবা, সেভ করবা, আর এখানে রিফ্রেশ দিবা। তোমরা এটাকে কেটে দিবা না, একেবারে কাজ করতে থাকবা, আর এখানে রিফ্রেশ দিয়ে চেক করতে থাকবা, কাজ করতে থাকবা, চেক করতে থাকবা। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য। হ্যাঁ, এইটাই হবে মেনলি কাজ। তারপর তুমি ইচ্ছা মতো যা মন চাতা করতে পারো। ওকে, ঠিক আছে, তারপর তুমি স্যার যা বলবে বা তোমার প্রশ্নে যা দেওয়া থাকবে তুমি এভাবে কোডটা করবে। তো এই ছিল আসলে মোবাইলের সাথে তোমার বেসিক্যালি পার্থক্য কম্পিউটারের। তো এখানে আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, তোমার কী কাজ, তোমার কাজ হবে তুমি স্টার্ট মেনুতে ক্লিক করবা, কিবোর্ডে সরাসরি লিখে ফেলবে কি নোটপ্যাড, নোট লিখলেই চলে আসবে, উপরে দেখো লিখে আছে নোটপ্যাড, তারপর এটা কী করবা, ডাবল ক্লিক করে ওপেন করবা। ওপেন করার পর তুমি কী করবা, ওপেন করবো, তোমার কাজ হবে তুমি জাস্ট নর্মালি কোডটা লিখবা। আমরা কোড লিখতেছি, আমরা ধরো যে কোড লিখলাম, কোডটা এখানে তুমি বংশ কিছু লিখলা, ফাইনালি তুমি এইচটিএমএল আমরা ক্লোজ করে দিলাম। ওকে, ধরো আমরা এখানে দিলাম যে H1, তারপরে এইচ না, তারপরে আই, তারপরে ওকে H1, মানে যে কোনো একটা ট্যাগ লিখলা, তুমি বডি দিবে, কিন্তু আমি জাস্ট বডি লিখতেছি না, আচ্ছা তারপর লিখে দিই, অথবা তোমরা আবার ভুল করবা। তো বডি, তারপর হলো কি বডি ক্লোজ। ওকে, তো এখন তোমার কাজ হবে এটাকে কি করতে বলছি, তুমি নর্মাল HTML লিখবা। বুদ্ধিমানের কাজ হলো তুমি HTML বডি ক্লোজ, HTML ক্লোজ, এখানে এটা জাস্ট এন্টার দিয়ে স্পেস তৈরি করবে। হ্যাঁ, এন্টার দিলে দেখবা যে স্পেস তৈরি হয়ে যাবে। স্পেস তৈরি করে তুমি জাস্ট আগে সেভ করে নিবা। হ্যাঁ, সেভ করবা, কোড লিখবা, রান করবা, সেভ করবা, কোড লিখবা, রান করবা। ওকে, তারপর এখন সেভ করবো কীভাবে, ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ, একবার প্রথমবার আমরা সেভ অ্যাজ দিব, তারপর কি নাম দিব, নাম দিচ্ছি ধরো যে এল, দেওয়ার পর কি লিখবো HTML। অবশ্যই তুমি নাম যা মন চা তাই দিতে পারো, অসুবিধা নাই। দেওয়ার পরে HTML লিখলা, তারপর কি বলছি, নামকরণ করার পরে তোমার ফাইলটা সিলেক্ট করে দিবা। তো ফাইলটাকে আমার এখানে অটোমেটিক ডেস্কটপ আছে, তোমার যদি এখানে ধরো যে এখানে থাকলো, তোমার এখানে ডাউনলোডে ছিল বা লোকাল ডিস্কে ছিল বা ফ্রিল্যান্সিংয়ে ছিল, কোনো একটা জায়গায় থাকতে পারে, অথবা প্রাইমারি ফাইলে, অন্যান্য ফাইলে থাকতে পারে। তো তোমার কাজ হবে এখানে ডেস্কটপটাকে সিলেক্ট করা। ওকে, ডেস্কটপটা সিলেক্ট করবা এবং সেভ করে দিবা। ঠিক আছে, সেভ করে দেওয়ার পর এই কোডটা থাকবে, এবং দেখবা যে এখানে এই যে দেখছো আমার এখানে অলরেডি চলে আসছে, কি দেখছো আই নামে আলাদা একটা ফাইল সেভ হয়ে গেল। ইজ থাকে তাহলে ইজ তার আইকন নিবে, যদি গুগল ক্রোম ডিফল্ট থাকে গুগল ক্রোম ডিফল্ট আকার নিবে, যদি মজিলা থাকে মজিলার নিবে, অসুবিধা নেই, তুমি সেভ করে দিও, একটা আসবে। ওকে, তারপরে তুমি জাস্ট এখানে ক্লিক করবা, ক্লিক করার পর দেখছো এটা ওপেন হয়ে যাবে এভাবে। আমি জাস্ট এভাবে টাইনে ছোটো করে নিয়েছি, এভাবে টাইনে ছোটো করে নিয়েছি। ওকে, যেন আমার কোড করবো আর এখানে রিফ্রেশ দিব। তারপর তুমি কি বলছি, তোমাকে আমি এটা বলছি যে তুমি যে কোনো একটা কোড লিখবা, ধরো আমরা এটাকে ডেলও করতে চাচ্ছি, আমরা লিখলাম ডেল, তারপরে তোমার যা ইচ্ছা তাই তুমি করলা, আমরা লিখলাম ডেল। ওকে, এখন তুমি কি করবা, নেক্সট যতবার তুমি কোড লিখবা জাস্ট সেভ দিবা, তারপর জাস্ট এখানে রিফ্রেশ দিবা। ওকে, দেখছো কোড চলতেছে। ক্লিয়ার? তো এই ছিল কম্পিউটার এবং মোবাইলের পার্থক্য। ওকে, ঠিক আছে, বাই বাই।